16ই ডিসেম্বরে কেন হেরা এই কবর আসপানে এর কবরের উপরে আগুন দিল। শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা কবরে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা মান্নান খানের পরিবারের সদস্যরা। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে ওই মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয়দের মাঝে। আমরা দুঃখিত এই আগুনটা দেওয়ায়, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার সাথে শত্রুমি করা হয়েছে। এই যে কবরের উপর আগুন দেওয়া হয়েছে, যারাই আগুন দিয়েছে তাদের কঠিনত বিচার হওয়া উচিত এটা মনে করি, কারণ এটাকে স্বাধীনতাকে অপমাননা করা। সে তো অনেক ভালো লোক ছিল, আর সে তো বিশেষ করে সে তো বীর মুক্তিযোদ্ধা, তার কবরে আগুন দেওয়া তো ঠিক হয় নাই। যারা আমাদের এই ভাষাকে কেড়ে নিয়ে দিয়েছে ওই পাক হানাদার বাহিনীর থেকে, তাদেরকে এভাবে মান সম্মান হানি করার জন্য, সে একটু মৃত ব্যক্তি, তার এখন দুনিয়ার সাথে তার কোনো লেনা দেনা নাই। আগে কি করেছে সেটা আমরা সবাই জানি, সে একজন মহান মুক্তিযোদ্ধা। তো সেক্ষেত্রে আজকে আজকে এই দিনটা তাদের বেছে নেওয়া হলো যে আজকে আগুন দেওয়া হলো তার এই কবরে। তো এখানে একটাই দাঁড়ানো হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে এখানে তিনি মুক্তিযোদ্ধা করে দেশকে স্বাধীন করেছে, এটাই তার ছিল মহান বড় পাপ। এই জন্য তাকে আমরা সাধারণত ধারণা করে নিচ্ছি যে এটার কারণেই এখানে আজকে আগুন কাণ্ড করানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মান্নান খানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, আমার স্বামীর জন্য পুরো পরিবার ও গ্রামের মানুষ গর্বিত। তার কবরে এমন অবমাননাকর ঘটনা আমি মানতে পারছি না। 16 বছর আগে আমার স্বামী মারা গেছে। কেরা দিছে, কেরা কি করছে আমরা কিছু জানি, এর লগে কারো কাছে লগে দ্বন্দ্ব নাই, আমাকে লগেও নাই কা। কিন্তু এই 16ই ডিসেম্বরে কেন হেরা এই কবর আসপানে এর কবরের উপরে আগুন দিল, এটা আমাকে জানার বিষয়। আপনারা তদন্ত করিয়া এটা একটা সুষ্ঠু বিচার করবেন। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা আমার এলাকার এবং আমার গর্ব, আমার শক্তি। কিন্তু রাত্রে কয়টা বাজে আগুন দিছে জানেন? আমরা ঘুম থেকে 7টা বাজে উঠছি, ওইটা দেখি আগুনে ছাইপুরে রয়েছে। কেন দিছে, কি উদ্দেশ্যে দিছে আমরা তো আর জানি না। কিন্তু আমরা চাই একটা ঘিন্ন মনের মানুষ না হইলে কি একটা মানুষের 15 বছর আগে মারা গেছে আর কবরে আগুন দেয়? আমরা চাই আমরা এগুলি সবাই মিডিয়ার মাধ্যমে জানাই দেন, সবাই জানুক যে মানুষ কত খারাপ হইলে একটা মৃত মানুষের কবরে আগুন দেয়। শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক বলেন, মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়া হয়েছে এমন খবর পেয়েছি। এমন ঘটনা উদ্বেগ ও উৎকণ্ঠার। এটা খুবই ন্যাক্কারজনক কাজ, আমরা একে ঘৃণা করি। এই কাজকে যারা করছে তারা আসলেও মানুষ কিনা জানি না, তাদের ভিতর মনুষ্যত্ব আছে কিনা। একজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনতার সংগ্রামে তার রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে লড়াই করেছে। আজকে সে মারা গেছে, তার পরিবারে সে কেউ ছেলেমেয়েরা আছে। আজকে এই অবস্থায় এই সময় যদি তার কবরে এইভাবে করা হয়, অত্যাচার করা হয়, বা তার বাড়িতে অত্যাচার করা হয়, তার পরিবারকে অত্যাচার করা হয়, এটা আমি মনে করি খুব একটা ন্যাক্কারজনক, কোনো বিবেকবান লোকের কাজ না, কোনো ভালো লোকের কাজ না। পালক মডেল থানার ওসি শাহে আলম জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। তার কন্যা আমার কাছে এই অভিযোগটি করে, পরবর্তীতে তার সাথে আরও যোগাযোগ করে এবং ডিসি স্যারকে এই বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাই এবং ডিসি স্যারের নির্দেশক্রমে সেখানে এসিডেন্ট ঘটনাস্থলে যায় এবং বিষয়টি আমাদের যেহেতু পরবর্তীতে আজকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল, এই সময়েও সবাই অবগত হন। ডিসি স্যার, পুলিশ সুপার স্যার সহ যারা উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে সবাই অবগত হন। এখানে তো এরকম না যে মাটির উপরে আগুন দেব কি জন্য, তাই না? মরার পরে তো মানুষের কোনো কিছু নাই। আর এখানে যদি বাইরের থেকে কোনো কিছু লাকড়ি টাকড়ি আইনা দিত, সেটারে বলা যায় কি আগুন। বা এখানে আমরা তারপরে অবজারভেশন করতেছি, তদন্ত করতেছি ওনাদের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আমরা এটা অনুসন্ধান করে দেখতেছি। স্থানীয়রা মনে করছেন, যারা এই দেশের স্বাধীনতাকে মানতে পারছেন না তারাই এই ঘটনা ঘটিয়েছেন। তারা মনে করছেন এই ঘটনায় পুরো মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।